হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। আমি পূজা, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে আমরা যাচ্ছি পুজো দিতে চট্টনাথ মন্দির। তো প্রায় বাড়ির সবাই রেডি হয়ে বার হয়ে গেছে, আমরা এখনো রেডি হতে একটু লেট হয়ে গেছিল, তাই আমরা এখন বেরোবো। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমাদের সাথে এখন কে কে আছে। যেমন কি আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট আসছে, সেটা হচ্ছে আমার পুচকু। ভালো করে তো? চলো বাকিদের সাথে আর এটা হচ্ছে আমার দিদি ভাই। এখন আমরা পুরোপুরি রেডি আছি, এবার আমরা বেরোবো। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, কিন্তু ঠাকুমা পুজো দিতে যাবে না, কারণ বাড়িতে কেউ নেই, সবাই যাচ্ছে, তাই আজকে বাড়িতে ঠাকুমা একা একা থাকবে। এটা হচ্ছে আমার ছোট মতো একটা ননদ। আমি আলতাটা লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন তোমাকে আলতাটা লাগিয়ে দিচ্ছি। আমি বৌদিকে এখন আলতা পরিয়ে দিচ্ছি। চলো আমরা এখন বেরোচ্ছি মন্দিরের জন্য, সবাই রেডি, বাকিগুলো সবাই রেডি হয়ে গেছি, আসছি তাহলে। টাটা। মন্দিরে যে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। আমরা এখন রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম এই ফাঁকা মাঠটাতে, কারণ হচ্ছে আমাদের কিছু গেস্ট এখনো আসেনি, তো ওদেরই ওয়েট করছিলাম, তো তাই বলো। দেখো জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে, আর ওই কি করছে তার কোনো ঠিক নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। আর ওইখানে আমার দিদি ভাই এবং দাদা ভাই দুজন ফটোশুট করার জন্য একটু ঘুরতে গেছে। চলো তাহলে তোমাদেরকে দেখতে পারি। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না সত্যি খুব বোর হচ্ছিলাম, তাই এখন দিদি এবং দাদা ভাই দুজন রিলস বানাতে খুব ব্যস্ত। আর পিয়ুষ আর নেহা ওই যে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, সেই যেমন কথা বলতে কাহিনী বলতে। আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তারা অলরেডি পৌঁছে গেছে। চলো তোমাদের আচ্ছা দিদি, আমার দিদি ভাই, চলো তোমাদেরকে দাদা ভাই এবং দাদু দুটোই। আর আমিও দিদিমা। আচ্ছা মোহ দিদি ভাই ড্রাইভার সবাই চলে এসছে। এবার আমরা মন্দিরের দিকে বেরোচ্ছি, তাহলে একবারে মন্দিরে যেয়ে দেখা। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। এবার চলো তোমাদেরকে আগে মন্দিরের দর্শনটা করাই। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে এখানে যে পুকুরটা আছে, এই পুকুরটা নাকি শুনেছি যে কোনোদিন জলটা শুকোই না, জলটা বাড়ে তবু জলটা শুকোই না। আর এখন আমরা এই পুকুর থেকে জল নিয়ে এবং পুজোর সামান নিয়ে বাবার মন্দিরে যাব পুজো দিতে। চলো তাহলে ওইখানে দেখা।
এটাই হচ্ছে সেই মন্দির যে সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম। আর হ্যাঁ, এই মন্দিরটারই নাম হচ্ছে বাবা চট্টরনাথ। এখানে আছে বাবা ভোলেনাথ। চলো তাহলে তোমাদেরকে মন্দিরটা দেখাই। এটা একটা অনেক জাগ্রত মন্দির বাবা ভোলেনাথের। এখানে শুনেছি যে প্রত্যেকটা মানুষের নাকি মনোকামনা পূর্ণ হয় এবং এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে বাবার কাছে পুজো দিতে। হচ্ছে মায়ের মন্দির, এখানে পাঁঠা পুজো হয় এবং এখান থেকে যে প্রসাদগুলো পাঁঠা পুজো হওয়ার পরে সমস্ত জিনিস এখানে সব কিছু সেরে বাড়ি ফিরে যেতে হয়, কারণ এখান থেকে কোনো প্রসাদ বা কোনো জিনিস নিয়ে যাওয়া বাড়িতে চলে না। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত অনেকেই প্রায় সবাই বেরিয়েও গেছে গাড়িতে, আর এখন বাকি হলো বসে আছে যাবে। আর এবার চলো বাড়িতে যাই, দেখো। আমরা এখন মন্দির থেকে সবাই বাড়ি ফিরে চলে এসেছি। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগে আবার দেখা। আমি